একজন সনাতনী সন্তান যখন নিজের জিজ্ঞাসায় উলঝে পড়ে অথবা নিজের জিজ্ঞাসা কারো কাছে বলতে না পারে, নিজে নিজেই সেই জিজ্ঞাসা শান্ত করার জন্য মনের সান্নিধ্য, পরমাত্মার সান্নিধ্য বা পরম পুরুষের সান্নিধ্যে একান্তে বসে সেই জিজ্ঞাসা শান্ত করার প্রয়াস করে, ঠিক তেমনি অর্জুনও তার জিজ্ঞাসা শান্ত করার জন্য তার পরম সখা যোগপুরুষ ভগবান শ্রীকৃষ্ণকে অনুগ্রহ করেছিলেন। হে সখা, হে পুরুষোত্তম, হে পরম পুরুষ, তুমি আমার প্রতি আবার অনুগ্রহ করে তোমার উপদেশামৃত আবার প্রদান করুন। আমি তাহা শুনতে ইচ্ছে প্রকাশ করছি। অর্জুনের কথায় সন্তুষ্ট হয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, আমি সমস্ত জীবের মধ্যে অবস্থিত পরমাত্মা, আমি সমস্ত ভূতের আদি, মধ্য এবং অনন্ত। ভগবান শ্রীকৃষ্ণ যোগের বলে 10ম অধ্যায়ের 21 নম্বর শ্লোকে আরো বলছেন, আদিত্যানা মহং বিষ্ণুর জ্যোতিষাং রবিরং সুমান মরীচির মরুতামস্মি নক্ষত্রানা অহম শশী। হে সনাতনী সন্তান অর্জুন, আমি আদিত্যদের মধ্যে বিষ্ণু, জ্যোতিষ্করদের মধ্যে কিরণশালী সূর্য, নক্ষত্রের মধ্যে আমি চন্দ্র এবং মরুতদের মধ্যে আমি মরীচি। হে সনাতনী সন্তান অর্জুন, আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে তোমাকে এই সকল কিছু বলছি। হে সনাতনী সন্তানগণ, ঈশ্বরকে যে ভক্ত সন্তুষ্ট করতে পেরেছেন, ঈশ্বর তার প্রতি অগাঢ় ভক্তির প্রমাণ দিয়ে থাকেন। হে সনাতনী সন্তান, ঈশ্বর ভক্তের প্রতি সর্বদা নম্র, সর্বদা শান্ত, সর্বদা সুন্দর রূপে ধরা দেন।